অগণতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে যিনি যুদ্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়া আবার ফেরত এনেছেন কে? বেগম খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, আর বেগম খালেদা জিয়া অগণতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে তা পুনরুদ্ধার করেছেন। তাই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপিকে ভোট দেওয়ার প্রথম কারণ হচ্ছে বাংলাদেশে প্রথম বহুদলীয় গণতন্ত্র বিএনপি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জন্য বিএনপিকে ভোট দিন। বাংলাদেশে অগণতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে যিনি যুদ্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়া আবার ফেরত এনেছেন কে? বেগম খালেদা জিয়া। এই জন্য বিএনপিকে ভোট দেবেন। দীর্ঘ 7 বছর জেলে থেকেও গণতন্ত্রের বেলায় কোনো কম্প্রোমাইজ করেন নাই। এই জন্য বিএনপিকে ভোট দেবেন। বিএনপিকে কেন ভোট দেবেন? তারেক রহমান তার সবকিছু হারিয়ে বিদেশে থেকে গণতন্ত্রের জন্য দীর্ঘ 15-16 বছর বিদেশে থেকে এই দেশকে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন গণতন্ত্রের জন্য। সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস হচ্ছে বিএনপি। বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক। এই জন্য বিএনপিকে ভোট দেবেন। বুধবার 5 নভেম্বর বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে চট্টগ্রাম বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক আয়োজিত আমার প্রথম ভোট ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি বাংলাদেশে প্রথম শুধু গণতন্ত্র চালু করে নাই, প্রথম অর্থনৈতিক মুক্তির যে পথ বিএনপি সেটা খুলে দিয়েছে। অর্থাৎ মুক্ত বাজার অর্থনীতি। আগে অর্থনীতি ছিল আওয়ামী লীগের নেতাদের পকেটে পকেটে, তাই না? শেখ মুজিবের সময় আওয়ামী লীগের নেতাদের পকেটে। জিয়াউর রহমান সাহেব মুক্ত বাজার অর্থনীতির মাধ্যমে অর্থনীতিকে জনগণের কাছে নিয়ে গেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ আবু হুরায়রার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সদস্য বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জি, হুম্মাম কাদের চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নসরুল কদির। আমরা চিন্তা করেছি আমরা কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছি, কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোন সেক্টরটাকে ডেভেলপ করতে হবে, কি পরিমাণ ডেভেলপ করতে হবে, কিভাবে ডেভেলপ করতে হবে। এই জন্য আমাদের যে পরিবর্তনের প্রতিশ্রুতি, সেটির সাথে আমরা সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করব সেই রূপরেখা আমরা পরিষ্কার করে দিয়েছি। এই জন্য আমি বারবার বলি, তারুণ্যের প্রথম ভোট পরিবর্তনের জন্য নয়, বিএনপির জন্যই হোক। কারণ একমাত্র বিএনপি বাংলাদেশে আনতে পারে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এই ইলেকশনটা সবাই বলবে একটা সুযোগ হয়ে গেছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার, এইসব ওসব অনেক সুন্দর সুন্দর কথা বলবে। তবে আমরা যারা ইয়াঙ্গার জেনারেশন, আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, এই যে এখন ইলেকশন ক্যাম্পেইন করছি, এটা ইলেকশন ক্যাম্পেইন না, এটা একটা জব ইন্টারভিউ। আমরা সবাই এখন জব ইন্টারভিউর জন্য নেমেছি। আর এই চাকরি দেবেন আপনারা। আপনারা হচ্ছেন গিয়ে দেশের মালিক। যদি এমপি হতে পারি তাহলে আপনাদের কাছে আমাদের গিয়ে জবাব দিতে হবে। আশা করি যদি পারফরমেন্স ভালো না হয়ে থাকে সামনের বার আর সুযোগ দিবেন না। আমরা যদি অন্যায় কাজ করি মানুষ আমাদের কাছে আসবে না। আমরা যদি অসামাজিক কার্যকলাপে যাই মানুষ কি আমাদের কাছে আসবে না। জনগণ তখন বিমুখ হয়ে যাবে। কাজে আমরা যারা জাতীয়তাবাদী দল করি, তরুণরা এবং প্রবীণরা সকলে যেন আমরা একটা উদাহরণ হয়ে দাঁড়াই, যাতে জনগণ আমাদের বিমুখ না হয় এবং জনগণ আমাদের উপর ভরসা রাখে। আর আমরা যদি ইনশাআল্লাহ এই কাজগুলা করি, আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারে শিক্ষার্থীরা আগত অতিথিদের কাছে নানা বিষয়ে সরাসরি প্রশ্ন করেন। অতিথিরা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। আমাদের সবচেয়ে বড় চেষ্টা হচ্ছে গিয়ে আপনাদের এই ইউথের যে প্যাশন আছে, ওই প্যাশনটাকে আমরা ফিউল করতে চাই। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।